প্রয়াত হলেন এই সময়ের বাংলা চলচ্চিত্র এবং বাংলা টেলিভিশন সিরিয়ালের অন্যতম মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার শুটিং করতে গিয়েছিলেন দীঘার কাছে তালসারিতে। শুটিংয়ের শেষে সমুদ্রে নেমে তলিয়ে যান তিনি, আর সেখানেই তার মৃত্যু হয়। একটি স্যাটেলাইট চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ভোলে বাবা পার কারেগাতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছিল তাকে। আর এই সিরিয়ালে শুটিং করতেই তিনি গিয়েছিলেন তালসারিতে। শুটিংয়ের সময় এমন দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। জলে ডুবেই তার মৃত্যু হয়েছে। মাত্র ৪৩ বছর বয়সে আকস্মিকভাবে তরুণ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া, টলিউড। রাজ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, গৌতম ঘোষ, ব্রাত্য বসু, রুদ্রনীল ঘোষ, শ্রাবন্তী, শুভশ্রী সহ বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা তাঁর এই আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। স্থানীয় সূত্র মারফত যা জানা যাচ্ছে, আজ রবিবার তালসারিতে শুটিংয়ের সময় সমুদ্রে বোট চালাচ্ছিলেন রাহুল, এবং সেই সময় শুটিংয়ের মাঝে বোট উল্টে যায় এবং তার সঙ্গে একজন সহ অভিনেত্রীও ছিলেন। তাদের দুজনকে পরে উদ্ধার করা হয়। অভিনেত্রীকে বাঁচানো হয়েছে এবং হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন থাকলেও রাহুলকে বাঁচানো যায়নি। জলে ডুবেই মৃত্যু হয়েছে রাহুলের। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকেরা তার মৃত্যু নিশ্চিত করেছে। ছোট পর্দায় অত্যন্ত জনপ্রিয় মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সিরিয়ালে, টেলিভিশনে তার আত্মপ্রকাশ খেলা ধারাবাহিকের হাত ধরে। পরে তুমি আসবে বলে, দেশের মাটি, লালকুঠির মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার অভিনয় দর্শকদের মনে দাগ কাটে চিরদিনই তুমি যে আমার ছবির মধ্যে দিয়ে। এই ছবির পরিচালক রাজ চক্রবর্তী, আর অভিনেত্রী হিসেবে দাপটের সঙ্গে প্রিয়াঙ্কা সরকার রাহুলের সঙ্গে জুটি বেঁধেছিলেন এই ছবিতে। এবং বলাই বাহুল্য, যখন চিরদিনই তুমি যে আমার রিলিজ করে প্রকাশের সঙ্গে সঙ্গেই বক্স অফিস হিট করে এই ছবি, এবং রাহুলের কেরিয়ারের উত্থান সেই সময় থেকেই আমাদের কাছে এসে পৌঁছেছে সেই তথ্য, যখন শুটিং চলছিল এবং যেভাবে রাহুলের মৃত্যু হয়েছে। স্বয়ং পরিচালক ভোলে বাবা পার কারেগা, এই সিরিয়ালের পরিচালক শুভাশিস মণ্ডল, তিনি যেটা জানিয়েছেন সেই তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে। যেখানে পরিচালক বলছেন, আমরা এখানে গতকালও শ্যুট করেছি। আজ একটা শট ছিল তালসারিতে। গোড়ালি ডোবা জলে দাঁড়িয়েছিল শ্বেতা আর রাহুলদা, সমুদ্রের দিকে তাকিয়েছিল। শ্বেতা জল ছোড়াছুড়ি করছিল, লুকোচুরি খেলছিল। আমরা পেছন দিক থেকে ক্যামেরা করছিলাম। সেটা করতে করতে রাহুলদা শ্বেতার হাত ধরে সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকে। প্রায় হাঁটু জল পর্যন্ত পৌঁছে যায়। প্রায় হাঁটু পর্যন্ত জলে পৌঁছে ও একটু ডিসব্যালেন্সড হয়ে যায়। আমরা চিৎকার করে দূরে সরে যেতে বারণ করি। ততক্ষণে জল রাহুলদার গলা পর্যন্ত উঠে এসেছে। হাবুডুবু খাওয়ার মতো অবস্থা। সব ফেলে ইউনিটের ১০-১২ জন জলের দিকে এগিয়েও যায়, কিন্তু মুহূর্তের মধ্যে ও তলিয়ে যেতে থাকে। সম্ভবত অনেকটা জলও খেয়ে ফেলেছিল সেই সময় রাহুল। পরিচালক বলছেন, আশেপাশে যে নৌকোগুলি ছিল সেখান থেকে দড়ি ফেলে ইউনিটের সকলে তড়িঘড়ি ছুটে গিয়ে রাহুলকে তুলে আনেন। তারপর গাড়ি করে দ্রুত দীঘা মহকুমা হাসপাতালে নিয়েও যাওয়া হয় অভিনেতাকে, কিন্তু সেখানেই চিকিৎসকরা জানান অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেন। রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড, শোকস্তব্ধ সারা বাংলা। তার ছোট্ট ছেলে, পরিবার, পরিজনদের প্রতি আমাদের সমবেদনা রইল। আপনার নিজস্ব চ্যানেল বাঙালি ও কালচার,
যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সমস্ত রকমের খবর আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন বাঙালি ও কালচার।